এবার প্রকাশ্যে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্ব। ঐতিহাসিক ভিক্টরি ডে উপলক্ষে সেই বন্ধুত্বেরই স্মৃতিচারণ করলেন দুই দেশের বর্তমান প্রেসিডেন্ট। এর ফলাফলে এলো যুদ্ধবিরতির বার্তা। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, তার অনুরোধেই 9 থেকে 11 মে পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে রাশিয়া ও ইউক্রেন। পাশাপাশি 1000 করে যুদ্ধবন্দীও বিনিময় করবে দুই দেশ। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ ট্রাম্পের সম্পৃক্ততা নিশ্চিত করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে এ সমঝোতা হয়েছে। ক্রেমলিনের দাবি, সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প ও পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মিত্রতার বিষয়টি আলোচনা করেন। সে আলোচনায় রাশিয়ার ভিক্টরি ডে উদযাপন উপলক্ষে যুদ্ধবিরতির সম্ভাবনা উঠে আসে। মূলত 9 মে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েতের বিজয় দিবসকে মাথায় রেখে এ যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু নতুন এই সমঝোতা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে আসে যুদ্ধের বাস্তবতা। ইউক্রেনের দাবি, যুদ্ধবিরতির প্রথম কয়েক ঘণ্টাতেই 140টির বেশি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এছাড়া 850-র বেশি ড্রোন হামলার অভিযোগও করেছে কিয়েভ। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে কুরস্ক ও বেলগোরদ অঞ্চলে হামলার অভিযোগ মস্কোর। যুদ্ধবিরতির প্রথম 2 ঘণ্টায় মস্কোর কাছে অন্তত 20টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার আশঙ্কায় দক্ষিণ রাশিয়ার 13টি বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরে মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় ফিরলে 24 ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ করবেন। কিন্তু 1.5 বছর পরও বাস্তবে কোনো বড় অগ্রগতি দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ঘোষণা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে যুদ্ধ এখনো থামেনি। ফলে এই 3 দিনের বিরতি আদৌ শান্তির সূচনা কিনা সেই প্রশ্ন এখনো রয়ে গেছে। বিন ইয়ামিন, RTV।